হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা রচনাবলী শোনাবো। ফার্স্ট টু লাস্ট শুনবেন কিন্তু। দেখা যাচ্ছে অর্ধেক শুনে মন্তব্য করা যাবে না। হ্যাঁ, শুনলে পরে অনেকটা আপনাদের মজাও লাগবে অবশ্য। তা আমাদের পুরো রচনাটা শোনার জন্য আমন্ত্রণ জানালাম। তো এই রচনাটা আসলে একটু আনকমন রচনা। এটা হলো পাদের রচনা। যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু এই রচনাটায় অনেকটা জানার আছে। কেউ মন খারাপ করবেন না, মাইন্ড করবেন না। রচনাটা শুনি। পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু যে বিশেষ প্রক্রিয়ায় বায়ুপথ হতে নির্গত হয় তাকে পাদ বলে। পাদ হচ্ছে মানব জাতির জন্য অতীব জরুরি একটি পন্থা। পৃথিবীতে সভ্যতার ইতিহাসে এমন কোনো বাপের বেটা কিংবা বেটি নাই, এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাওয়া নাই, যে পাদ দেয় না। বুঝলেন? পাদ সবাই দেয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রানী এলিজাবেথ, বিখ্যাত নায়িকা এমা ওয়াটসন কিংবা সালমা হায়েক, নায়ক ব্র্যাড পিট থেকে অ্যাঞ্জেলিনা জোলি, সবাই পাদ দেয়। বুঝছেন? বিশেষজ্ঞদের মতে পাদ সাধারণত 4 প্রকার। তার মধ্যে 1 নম্বর পাদ হলো ঠাস পাদ, 2 নম্বর হলো ফুস পাদ, 3 নম্বর কুইয়া পাদ, 4 নম্বর হলো ঝোল পাদ। বুঝছেন? এখন এই 4 প্রকারের আবার সংজ্ঞা আছে। প্রত্যেকটা সংজ্ঞা শুনি আমরা। 1 নম্বর হল ঠাস পাদ। যে পাদ মানুষের আবেগ নিয়ে খেলা করে সেটাই হচ্ছে ঠাস পাদ। এসব পাদগুলো সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগ সময়ই মানুষের বিনোদিত করে। 2 নম্বর হলো ফুসপাদ। যে পাদ নিজেকে মুক্ত করার জন্য বায়ুপথের কাছাকাছি এসে আকু পাকু করে শব্দ ছাড়া বের হয় তাকে ফুসপাদ বলে। এসব পাদের কোনো অস্তিত্ব নেই, ঘ্রাণ শুকে এদের অস্তিত্ব অনুভব করা যায়। এ ধরনের পাদগুলো সাধারণত পরিবেশ দূষণ করে থাকে। 3 নম্বর হচ্ছে কুইয়া পাদ। এটার অপর নাম হলো সুরাপাদ। এটা লম্বা সময় ধরে পায়খানা আটকে রাখার পরের পাদ। হিরোশিমার বোমার চাইতেও ভয়ঙ্কর এই পাদ। মানুষের ভিড়ে এটা দিয়ে ধরা খেলে খুনের মামলার আসামি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে দেরিতে দেওয়া হয়, সিপি ধরে যায়। বুঝছেন? 4 নম্বর আছে ঝোল পাদ। এটা হলো ডায়রিয়ার সময় এই পাদ হয়। চলাফেরার মুহূর্তে দেয়া একটু ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় হলুদ ঝোলে প্যান্ট মাখামাখি হয়ে যেতে পারে। এই শব্দ সাধারণত ফের বা ভ্যার শব্দ করে। বুঝছেন? যাক, এখন হলো এই পাদের শিক্ষাটা হলে দেখুন, মানব জীবনের পাদের গুরুত্ব অপরিসীম। পাদ না দিতে পারলে মানুষের পেটে মিথেন গ্যাস জমে যেতে পারে, আর তখন মানুষ মহাশূন্যে উড়ে যেতে পারে। তো যাই হোক, এই পাদের রচনা শুনে আমাদের কার কি মতামত আমাকে জানাবেন। ভালো হলে সেটাও জানাবেন, খারাপ হলে সেটাও জানাবেন।